স্যার কি করো বাবা? আমরা এখানে থেকে মাটি নেব আর এই মাটি দিয়ে আমরা চুলা বানাবো, তাই না আম্মু? তুই কি মাটি উঠাচ্ছ? রাফসান মাটি উঠাও। এই ব্যাগের ভিতরে ভরো, এই যেটা এটার ভিতরে ভরো। আমি এই দুজনকে নিয়ে এসেছি মাটি নেওয়ার জন্য। দেখো দেখো রাইসা কিভাবে মাটি নিচ্ছে। আসো। আর দুজনে ধরো, দুজনে ধরো। কিভাবে মাটি নিয়ে আসতেছিস? আস্তে 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 আম্মু, আস্তে, পারবা না, আস্তে। আল্লাহ, আম্মু আস্তে আস্তে যাও। এতে ব্যাগ ভরা হলো মাটি, এরা মাটিতে চুলা উঠাবে। আর এটা হলো আমি নিয়ে যাচ্ছি। যেহেতু আমি ছোট্ট কিচেনের ভিডিও বানাই, সেই জন্য আমার চুলা লাগবে। তো আমি তো বাবার বাড়িতে এসেছি, বড় আপুকে বললাম আপু আমার একটা চুলা লাগবে। আমার বড় আপু বলল আমি চুলো ভালো বানাতে পারি, আমি চুলো বানাই দেব। সেই জন্য আমাদের বাড়ির পাশে ছিল একটা মাঠ, আর এই মাঠ থেকে আমি মাটি আনতে গিয়েছি। আর এই মাটিগুলো কিন্তু অনেক আঠালো মাটি, আর এই মাটি দিয়ে খুব সুন্দর ভাবে চুলা বানানো যাবে। আর সেই জন্য আমি রাইসা আর বড় আপুর ছেলেকে নিয়ে আমি গিয়েছি মাটি আনতে। মাটি আনার পর লাস্টে কিন্তু আমার নিজেরই চুলাটা বানাতে হলো। লাস্টে বড় আপু সময়ের অভাবে আমার চুলাটা বানিয়ে দিতে পারেনি। তো কি আর করার আছে, নিজেই চেষ্টা করেছি চুলো বানাতে। এদিকে ঘন কুয়াশা, চুলো শুকাচ্ছে না। আমি যেরকম পারি সেরকমই চেষ্টা করেছি চুলোটা বানানোর জন্য। এদিকে আমি চুলো বানাবো কিসের উপর? আম্মুর কাছ থেকে আম্মুর ভালো একটা বল বাটি নিয়ে এসেছি, আর বলেছি এই বাটিতে চুলো বানাবো। আর এই বল বাটিটা আমি তোমার পরে উঠিয়ে দেব, কিন্তু বাড়ি থাকতেকালীন চুলোটা শুকিয়েছিল না, সেজন্য আমি এই বল বাটিটা উঠাই দিতে পারিনি। চুলোটা আমি কিন্তু ঢাকায় নিয়ে এসেছি। চুলো যখন শুকিয়ে গেছে, এমনিতেই বল বাটি থেকে চুলো একাই উঠে পড়েছে। আর আজকের এই চুলোটাই কিন্তু আমি অনলাইনে একটা আপুকে বানাতে দেখেছি, আর এই চুলোটা দেখে আমার অনেক পছন্দ হয়েছিল। সেই জন্য আমি নিজে নিজে চেষ্টা করেছি, ফাইনালি আমি পেরেছি। আচ্ছা আপনারাই বলবেন আমার এই ভাইরাল চুলোটা কিরকম হয়েছে দেখতে। আর আজ কিন্তু আমি শুধু একটা চুলো বানাইনি, আমি অনেকগুলো চুলো বানিয়েছি, আর সেই চুলোগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। যাই হোক, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।